আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো আজকে হচ্ছে পালং শাকের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো বাজার থেকে পালং শাক এনে ভালো করে কেটে আর ধুয়ে রেখে দিয়েছি ওখানটায় ঝুড়ির মধ্যে। আর এখানে দেখো শুকনো চিংড়িটা আধ ঘন্টা আগে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন মোটামুটি এটা ধোয়া হয়ে গেছে। তো 2-4 বার ভালো করে ধুয়ে নেবো ওটা। আর এখানে দেখো আমি রেখেছি কয়েকটা রসুন গ্রেট করে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানে সর্ষের তেলটা ব্যবহার করতে পারো। তো দেখো রিফাইন তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিয়ে দেবো সেই পেঁয়াজ কুচিটা। তো দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমি এখানে রিফাইন তেল ইউজ করলাম, কারণ হচ্ছে আমি রিফাইন তেলটা ইউজ করি রান্নাতে মোটামুটি, সেই জন্যই করলাম। তোমরা কিন্তু এটা সর্ষের তেলে করো, আরও সুস্বাদু লাগবে খেতে। তো দেখো পেঁয়াজগুলোকে একটু ভালো করে হালকা করে ভাজা ভাজা করার পরেই আমি কিন্তু রসুন যে কেট করে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো দেখতে থাকো আর সঙ্গী থেকো, কোথাও চলে যেও না। ছোট্ট একটা ভিডিও খুব আনন্দ দেবে আশা করি তোমাদেরকে। তো দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা কিন্তু করে নিলে আমি যে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছিলাম শুকনো চিংড়িটা, সেটা কিন্তু দিয়ে দেবো একটু পরে। তো তার আগে দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তার মধ্যে কিন্তু আমি কিছুটা আলু মানে দুটো মিডিয়াম সাইজে আলু কেটে রেখেছিলাম, সে আলুটা কিন্তু দিয়ে দিলাম। তো জাস্ট একটুখানি ভাজা ভাজা করে নেবো হালকা, যাতে আলুটা একটা ভালো ফ্লেম দেয় সেই জন্য। তো দেখো আলুটা মোটামুটি হালকা 2 মিনিটের মতো ভেজে আমি এই যে কুচু চিংড়িটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ভালো করে ধুয়ে আমি এই যে আলুর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো, যতক্ষণ না চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা মতো হয়ে যায় ততক্ষণ। দেখো তারপরে কিন্তু চিংড়ি মাছটা একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি কয়েকটা মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো। তো হলুদটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, আর তোমরা চাইলে একটু সামান্য জল দিতে পারো। তো দেখো এই যে একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে শাক জিনিসে একটু চিনি দিলে দেখবে একটা কষ ভাব যে থাকে শাকের, সেই কষ ভাবটা কেটে যায়। তো দেখো তারপরে কিন্তু আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। তো দেখো জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করতে করতে কিন্তু এর মধ্যে আমি এবারে যে শাকটা কেটে রেখেছিলাম সেই শাকটা কিন্তু দিয়ে দেবো। তো দেখো এই যে শাকটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটা রান্না করে খেও, আমার মনে হয় না ভাতের সাথে আর কিছু প্রয়োজন হবে তোমাদের। তো দেখো শাকটা দিয়ে একটুখানি চাপা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকনাটা খুলে দিয়েছি। খুলে দেখো শাকটা একটু নরম হয়ে গেছে, আবার কিন্তু আমি ঢাকনাটা দিয়ে নেবো এর মধ্যে। তো ঢাকনাটা দিয়ে দেখো খুলে নিয়েছি, আর আমার কিন্তু এইটা পুরো রেডি হয়ে গেছে। এবারে কিন্তু স্বাদ মতো লবণটা দিলাম। আমি কিন্তু আগে লবণটা দিইনি, কারণ হচ্ছে দেখবে অনেক সময় না লবণটা বেশি হয়ে যায় শাকে, আমরা বুঝতে পারি না শাকের পরিমাণটা কত, সেই জন্যে। তো দেখো লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু রেসিপি একেবারেই কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট নামানোর পালা আর খাবার পালা। তো দেখো সামান্য কিছুক্ষণের জন্য যেহেতু লবণটা লাস্টে দিয়েছি, সেহেতু 1 থেকে 2 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে পালং শাক চিংড়ি মাছের রেসিপিটা। তো চলো নামিয়ে নিই রেসিপিটা। তো এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল একেবারে। তোমরা বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে আশা করি। তো কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু জানাতে ভুলো না। একটু ভালো লাগলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে আমার যে বেল আইকনটি আছে সেটা কিন্তু প্রেস করে দিও। আমার যে কোনো ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা, আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ বা রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। টাটা, ভালো থেকো তোমরা।